বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রচলিত সালাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বসময় সাহায্য চাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা যে আমার কাছে সাহায্য চাইছো, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে আগে সাহায্য না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব না। শুনতে কথাটা খুব খারাপ, কিন্তু তা হলো কোরআন ভিত্তিক কথাটা বলা হয়েছে। এই সাহায্য ব্যাপারে অধিকাংশ আলেম সমাজ তেনারা বলেন যে সাহায্য যদি চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে চাবে, আল্লাহ ব্যতীত কেউ তোমাদের সাহায্য করতে পারে না। কিন্তু এই আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আয়াত নাজিল করেছেন, সেই আয়াতের মধ্যে তিনি বলেছেন যে তোমরা যদি আমার কাছে সাহায্য চাও, আগে তোমরা আমাকে সাহায্য করো। এই কথাটা সূরা মুহাম্মদ আয়াত নম্বর 7। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে বা আমাকে, আল্লাহ বলছেন তোমরা আমাকে সাহায্য করো। আল্লাহকে সাহায্য করলে কি দেবে আল্লাহ? আল্লাহ বললেন ইয়ানসুরুকুম, আমিও তোমাদেরকে সাহায্য করব। এটা সূরা মুহাম্মদ আয়াত নম্বর 7। তাহলে এবার চিন্তা ভাবনা করুন, আমরা সাহায্য কার কাছে চাবো? আমরা কি আগে আল্লাহকে সাহায্য করেছি? আর আল্লাহকে যদি আগে সাহায্য না করতে পারি, তাহলে আল্লাহ কখনো আপনাকে আমাকে সাহায্য করতে পারে না। ইহা কোরআন দ্বারা প্রমাণিত।